ওদের সাথে সম্পর্কটা কি? আমি যে বলছিলাম আখিরার আরশের পরকিয়া, আখিরার আরশের পরকিয়া। এখন দেখুক সবাই আছে না নাই। ভাই আপনি মনে হয় আমার চিনতে পারেন নাই। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা কথা শেয়ার করতে চাচ্ছি। কিছুদিন আগে আমি একটা নিউজ দেখতে পেয়েছি যে এই যে আব্দুল বাসের বাচ্চু, সে একটা মহিলাকে বিয়ে করেছে এবং সেই মহিলাটার নাকি লৌকিক 6-7টা বিয়ে করেছে, তার একটা মেয়ে আছে। টাকার জন্য আব্দুল বাসের বাচ্চুকে বিয়ে করেছে। আসলে আব্দুল বাসের বাচ্চু তো অনেক খারাপ একটা লোক, মানে সে তার ফ্যামিলি চিন্তা করে না, সে খালি মহিলাদের পিছিয়ে কিভাবে টাকা খরচ করবে সেইগুলো নিয়েই চিন্তা করে। হ্যালো সিডি বাহিনী, সবার কি অবস্থা? আশা করছি সবার অবস্থায় যথেষ্ট ভালো। হ্যাঁ বন্ধুরা, আমাদের অবস্থা এখন আগের চাইতে অনেকটাই ভালো, কিন্তু বন্ধুরা আমাদের অবস্থা এখন আগের চাইতে অনেকটা ভালো হলো। বন্ধুরা এমন কিছু আমার কাছে এসে পৌঁছেছে, কিংবা এমন কিছু আমি খুঁজে বের করতে সক্ষম হয়েছি যেগুলো দেখে কিনা আমি অনেকটাই শকড। বন্ধুরা ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে আশা করি সবাই এটা বুঝে গিয়েছেন যে কোন টপিকে আপনাদের মাঝে আপনাদের ভাই ভিডিও নিয়ে এসে হাজির হয়ে গেছে। বন্ধুরা শিকারে যেমন শিকারের অপেক্ষা থাকে, ঠিক তেমনি আপনাদের ভাইও প্রমাণের অপেক্ষা ছিল, এবং ফাইনালি এমন কিছু প্রমাণ আপনাদের ভাইয়ের হাতে এসে পৌঁছেছে। বন্ধুরা বোমাকা থামাকা তাম্মা তাম্মা ছাম্মা ছাম্মা মার্কা ভিডিও আজকে হবে। তো সেই ক্ষেত্রে ভিডিওটি বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। ভিডিওটি কেউ একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। আরেকটি ছোট্ট করে সবাইকে রিকোয়েস্ট করব যে নতুন যারা এখানে আছেন তারা সবাই কিন্তু মনে করো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে ফাইটের পাশে কিন্তু সবাই থাকবে। আর ভিডিওতে কিন্তু মনে করো অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওর স্ক্রিনে আপনারা যাকে দেখছেন উনার নাম হচ্ছে আব্দুল বাসেদ বাচ্চু। বন্ধুরা নামটা উনার বাচ্চু হতে পারে, কিন্তু বেটা আসলে একটা বুদ্ধু। বন্ধুরা আব্দুল বাসেদ বাচ্চু অথবা বাস বাচ্চু, সেই নামে ওনাকে অনেকে চেনেন, যেই নামটি কিনা অনেকদিন আগে আপনাদের ভাই একটি ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করেছিল, তিশাকে মিনিং করে যে তিশা বাস আসলে কে। এখন বন্ধুরা অনেকে তো প্রশ্ন করবেন যে ভাইয়া বাস বাচ্চু ওনাকে আসলে কেন বলা হয়? বন্ধুরা অ্যাকচুয়ালি বাসেদ বাচ্চু কি সংক্ষেপে বরগুনা অধিবাসী যারা আছে তারা বাস বাচ্চু বলে ডাকে। বন্ধুরা বরগুনার মধ্যে উনি যথেষ্ট সুনামধন্য একজন ব্যক্তি, উনি যথেষ্ট টাকাওয়ালা মানুষ, এবং তার থেকে সবচেয়ে লজ্জাজনক ব্যাপার হচ্ছে এটাই, উনার চরিত্র ফুলের মতো পবিত্র, অর্থাৎ খুব বেশি একটা সুবিধাজনক কোনো চরিত্র নয়। এখন এইটা আমি কেন বললাম? কেন বন্ধুরা 75 বছর বয়সের একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, সে এই বয়সে কয়টা বিয়ে করতে পারে বলেন তো? একটা, দুইটা? বন্ধুরা ভাই সাহেব কিংবা বুদ্ধা মানুষ এই বাস বাচ্চা এই বয়সে 3টা বিয়ে করে বসে আছে। এখন বন্ধুরা অনেকে তো বলবেন যে ভাইয়া উনি যেহেতু একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, মুরব্বী মানুষ, বৃদ্ধ মানুষ, ওনাকে দেখাশোনা করার জন্য হলো তো একজন লোক প্রয়োজন, তাই না? বন্ধুরা তাই বলে 3টা বিয়ে। বন্ধুরা শুনতে খারাপ লাগলো এটা বলতে হয়, 75 বছর পর্যন্ত অনেকে হাত পর্যন্ত পায় না, আর উনি 75 বছর বয়সে 3টা বিয়ে করে বসে আছে। আর বন্ধুরা ওনার টার্গেটও কারা? বন্ধুরা যারা কিনা এক বিবাহিত, 2 বিবাহিত অথবা ডিভোর্সি, যাদের কিনা আগে সংসার ছিল অথবা বাচ্চা ছিল, তাদেরকে বৃদ্ধ লোকটি বেশিরভাগ টাকার লোভ দেখে টার্গেট করেন। হিটলার ভাই আমার জোর করে কিছু করতে হইব না, আমি রাজি। এখন বন্ধুরা আপনাদের মাথায় প্রশ্ন জাগতেই পারে যে ভাইয়া বুদ্ধ 3টা বিয়ে করুক কিংবা 300 বিয়ে করুক, আমাদের খানটা ফারাক পড়ে না, আমাদের কি আসে যায় তাতে? তো ভাই সাহেব আবি তো রুকো। বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা কে? এটা হচ্ছে টিস্যু পেপার ওর উপরে টিস্যু চিপা চাপা করে যে কিনা হিসু, তার জন্মদাত্রী মা। আর আপনারা নিশ্চয়ই সবাই এটা খুব ভালোভাবে জানেন উনারা নোংরামে করবে, আর সেইটা নিয়ে আপনাদের ভাই কথাবার্তা কিংবা প্রতিবাদ করবে না। বন্ধুরা সময়টা ছিল 2018 সাল, যখন কিনা 2018 সালের নভেম্বর মাসে বরগুনা অধিবাসী 30টা রাজ্জাকের মেয়ে মোসাম্মদ তানিয়া আক্তারের সাথে আব্দুল বাসেদ বাচ্চুর 10 লক্ষ টাকা দেন মোহর ধার্য করে 5 লক্ষ টাকা উসুলে বিয়ে করানো হয়। বন্ধুরা আমি কোনো হাওয়ায় কথা বলছি না, বিয়ের কাবিননামা সহকারে, নাম সহকারে, কাজী অফিস সহকারে সবকিছু আপনাদের ভাইয়ের হাতে এসে পৌঁছেছে। বন্ধুরা এখানে আপনারা সবাই দেখতেই পারছেন স্পষ্ট ভাবে 5 লক্ষ টাকা দেন মোহর ধার্য করা হয়েছে, সেটা স্পষ্ট ভাবে এখানে লেখা আছে। বাট আপনাদেরকে একটা জিনিস আমি দেখাই, যখন আব্দুল বাসেদ বাচ্চু তিশার মাকে বিয়ে করেছিলেন তখন তার কারেন্ট প্রথম স্ত্রী জীবিত ছিলেন, সে তখন চিকিৎসাধীন অবস্থায় তার মেয়েদের কাছে দেশের বাইরে ছিলেন, এবং ঠিক সেই ফাঁকে সেই সুযোগে আব্দুল বাসেদ বাচ্চু তিশার আম্মু ওরফে তানিয়াকে বিয়েটা করেন। আর বন্ধুরা সবচেয়ে অবাক করা কাণ্ড হচ্ছে এটাই, প্রথম স্ত্রীর কাছ থেকে কোন রকম কোন অনুমতি ছাড়া কিংবা তাকে না জানেই বিয়েটা করানো হয়। এবং এটিকে কেন্দ্র করে আব্দুল বাসেদ বাচ্চুর যে 2জন ছেলে আছে, বন্ধুরা ছোট ছেলে আবুল কালাম আজাদ এবং বড় ছেলে সালাউদ্দিন, ওদের সাথে আব্দুল বাসেদ বাচ্চুর সম্পর্ক অনেকটাই নষ্ট হয়ে যায়। বন্ধুরা চিন্তা করেন, ভাবেন একজন নারী সে সাপে ভারী, তাকে বিয়ে করতে গিয়ে নিজের পেটের সন্তান, নিজের জিগরা, নিজের বংশধর বাবা ছেলে সম্পর্কে ফাটল, এটা কতটুকু মর্মান্তিক একটা ব্যাপার। সো স্যাড।
আর সবচেয়ে বড় কথা হচ্ছে বন্ধুরা, আপনার একজন স্ত্রী আছে, আপনি আর একটি বিয়ে করবেন, আপনি যদি আপনার স্ত্রীর অনুমতি ছাড়া যদি বিয়েটা করেন, সেটি কি ইসলামী শরীয়ত মোতাবেক কি সঠিক হবে? না। আর আব্দুল বাসেত বাচ্চু সেটাই করেছেন। খুব দারুণ লজ্জার ব্যাপার। এখন বন্ধুরা দেখুন, আব্দুল বাসেত বাচ্চু চরিত্রহীন একজন লোক। আমরা যতটুকু এটা বুঝতে পেরেছি যে তার চরিত্র খুব একটা সুবিধাজনক না। কিন্তু বন্ধুরা, তিশার মা সে কি করেছে? কি বন্ধুরা, আপনারা শুনলে সবাই হয়রান হয়ে যাবেন। তিশার মায়ের তখন রানিং দুজন হাজবেন্ড ছিলেন। একটা হচ্ছে তিশার অরিজিনাল বাবা সাইফুল মোল্লা, আরেকজন হচ্ছে সানিমের বাবা, যাকে কিনা বর্তমানে আপনারা ক্যামেরার মধ্যে মাঝে মাঝে দেখতে পান। তো দুজন হাজবেন্ডকে ডিভোর্স না দিয়ে অথবা তাদের সাথে সংসারে থাকাকালীন শুধুমাত্র জাস্ট টাকার লোভে অন্য একটা বৃদ্ধ মানুষকে বিয়ে করাটা, যার বয়স কিনা তখন ছিল 67, এটা কি বন্ধুরা মোটো ঠিক হয়েছে? এই বিয়েকে আল্লাহ তাআলা কখনো কবুল করবেন? না। বন্ধুরা, এখন আপনারা সবাই এখানে বুঝতেই পারছেন বিয়েটা কেন করেছে। কারণ এই আব্দুল বাসেত বাচ্চু এতটা পয়সাওয়ালা মানুষ তিশাদের তুলনায়। বন্ধুরা, আপনাদেরকে সংক্ষেপে এটাই বুঝিয়ে দেই, ওনার বড় বউ কিংবা ওনার যে প্রথম স্ত্রী সে যে অসুস্থ ছিল, এই আব্দুল বাসেত বাচ্চু তার স্ত্রীর পেছনে প্রায় 2 কোটি টাকা খরচ করেছেন এই পর্যন্ত। বাট পরবর্তীকালে 2023 সালে ওনার বড় স্ত্রী পরলোক গমন করেন। বন্ধুরা, এগুলো সব বাদ। তিশার মাঝে সত্যি তার হাজবেন্ড থাকাকালীন এই বুড়াকে বিয়ে করেছে, সেটার আপনার কাছে কি প্রমাণ আছে? বন্ধুরা, বরগুনা অধিবাসীর কিছু মানুষ, সেখানকার মানুষ আমার সাথে কানেক্ট হয়েছে এবং তারা আমার কাছে রেকর্ডিং পাঠিয়েছে। এই বিষয়ে তাদের বক্তব্য কি সেটা সবাই এখানে শোনেন। ও মোর আল্লাহ, তানিয়ায় আর তানিয়ার মাইয়ায় কোনো সেরা গো সারে নাই, সব সেরা গুলো ঘুমাইছে এই বরগুনার শহরে। আর 3 নাম্বার স্বামী জাইনা হুইনায় ওই তানিয়ারে রাখছে যে বাচ্চু মিয়ার লগে প্রেম প্রীতি করতেছে। বাচ্চু মিয়াইও জাইনা তানিয়ারে বিয়ে করছে যে 3 নাম্বার স্বামীরে সারে নাই, এই জাইনা এই বাচ্চু মিয়ায় বিয়ে করলো তানিয়ারে। সি 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 একদম সেট দিয়ে হালাইছে। বন্ধুরা, বিশ্বাস হলো তো? শুনলেন তো? বন্ধুরা, ভয়েসটা শুনে একটু কার্টুন কার্টুন মনে হতে পারে, কারণ যার ভয়েস সে তার রিয়েল ভয়েসটা এখানে দিতে ইচ্ছুক না। বুঝতেই পারছেন আশা করি, যেহেতু ওনার পরিচয়টা এখানে গোপন রাখা হচ্ছে। বাট ঘটনা যে এখানে সত্য সেটা বন্ধুরা বরগুনা গেলে সবাই বলে দিতে পারবে। আর আপনারা তো বন্ধুরা সবাইটা জানেন যে আপনাদের ভাই প্রমাণ ছাড়া কোনো রকম কোনো কাজ করে না। তানিয়ায় আর তানিয়ার মাইয়ায় কোনো সেরা গো সারে নাই, সব সেরা গুলো ঘুমাইছে বরগুনার শহরে। তো সেই ক্ষেত্রে বন্ধুরা এবার কি বুঝলেন, মানে কতটা জঘন্য, কতটা খারাপ মহিলা হলে এই টাইপের কর্মকাণ্ড করতে পারে? अभी मैं गाली नहीं दे सकता। বন্ধুরা, আমরা কথা বলবো বলে, আমরা মুখ খুলবো বলে মাঝখানে কদিন আপনারা দেখেছেন কত ভাবে হুমকি ধামকি দেওয়ার চেষ্টা করেছে, তাই না? অথচ উনার মেয়ে অর্থাৎ তিশা, সে বন্ধুরা লাইভ করে আমাকে না আকি কিনে কত টাইপের নোংরা নোংরা কথাবার্তা বলেছে, যেগুলো কিনা কখনো হয়ই নাই। এই জন্য এই ভয়েসটা দিছে। ওর যে অভ্যাস সবাই ওর পিছনে ঢুকায় রাখার, এই জন্য ও ভাবছে যে আরশের যেমন ঢুকায় রাখছে তার পিছনে, ভাবছে সবাই এরকম। ওদের সাথে সম্পর্কটা কি আমি যে বলছিলাম আখিরার আরশের পরকিয়া, এখন দেখুক সবাই আছে না নাই। শোনাচ্ছে যে আখির বাসায় যে আরশ ধরা খাইছে, তাই জন্য কি আমি এটা নিয়ে ভিডিও বানাবো? ওরা নাকি রাতের বেলা ধরা খাইছে ছাদের মধ্যে চুমাচুমি করতে যায়। ওদের পাশের ছাদের মানুষ এটা আমারে কইছে। এটা মিথ্যা, আমার প্রমাণ করুক যে এটা মিথ্যা। আর বন্ধুরা ভেবেছিল এগুলো সব চাপা থাকবে, বাট সত্য যে কখনো থাকে না চাপা। চিপায় চাপায় কোনো একখানা তিশাকে ধরে সবাই রোস্ট করে কাপা। সত্য কখনো চাপা থাকে না। এখন বন্ধুরা দেখুন, একটি প্রতিবেদনে, যে প্রতিবেদনটা কিনা আপনারা হয়তো অনেকে দেখেছেন, সেইখানে বন্ধুরা এই টাইপের কথাবার্তা উল্লেখ করা আছে যে বাস বাচ্চু ওরফে বাসেত বাচ্চু সে নাকি টাকা পয়সার লোভ দেখে সবাইকে বিয়ে করে এবং সবার মতো তিশার মা নাকি টাকা পয়সা কিংবা সয় সম্পত্তির লোভ দেখে জোর করিয়ে ডিভোর্স করে তারপর বিয়েটা করছে। বন্ধুরা, আই ডোন্ট থিংক সো। এটার সাথে আমি এগ্রি হব না এই কারণে, কারণ জীবনটা আপনার, ইচ্ছেটা আপনার। আপনার যদি ইচ্ছে না থাকে, পৃথিবীর কারো বাবার গায়ে জোর, কারো এটা ক্ষমতা নাই যে আপনাকে জোর জবরদস্তি করে ডিভোর্স করে বিয়ে করবে। বুঝতে পেরেছেন না? এতে বন্ধুরা কি দাঁড়ায়? কারণ বন্ধুরা তিশার মার চরিত্র ফুলের মতো পবিত্র, সে একটা লোভী, সে টাকা পয়সা সম্পত্তির লোভেই এই বৃদ্ধ লোকের কাছে বিয়ে বসেছে। দ্যাটস ইট। अभी मैं गाली नहीं दे सकता। এখন বন্ধুরা আপনাদেরকে একটা আশ্চর্যজনক কথা আমি এখানে বলে দেই। বন্ধুরা, এখানে আপনারা সবাই কাবিননামা দেখতেই পারছেন। এই যে তিশার মায়ের সাথে যে বাসেত বাচ্চুর বিয়েটা হয়েছিল, কাবিননামার মধ্যে এখানে সাক্ষীটা কে? বন্ধুরা, সাক্ষী কিন্তু আর কেউই নয়, টিচার এক্স হাজবেন্ড আরিফ ভাই। তার নামটা কিন্তু এখানে স্পষ্ট ভাবে দেয়া আছে। বন্ধুরা, আরেকটা নাম কিংবা আরেকটা কে আসলে বিয়েটা করেছে সেটা শুনলে আপনারা সবাই হিলে যাবেন। বন্ধুরা, বর্তমানে সানিমের বাবা যিনি আছেন, যাকে কিনা কিছুদিন আগে নাটক করে আমেরিকা ফেরত কোন এক বাবা বলা হয়েছিল, সেই লোকটা নিজে থেকেই তার বউকে বৃদ্ধ লোকের কাছে বিয়ে দিয়েছে। আরে মুঝে চক্কর আনে লগ গয়া। বন্ধুরা, শুনে সবাই অবাক হচ্ছেন না? আপনারা আমার কথা বিশ্বাস নাও করতে পারেন, কিন্তু এই রেকর্ডিংটা সবাই শুনেন, আশা করি সবাই অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবেন। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের কাছে
অনেক গুরুত্বপূর্ণ একটা কথা শেয়ার করতে চাচ্ছি। কিছুদিন আগে আমি একটা নিউজ দেখতে পেয়েছি যে এই যে আব্দুল বাসেত বাচ্চু, সে একটা মহিলাকে বিয়ে করেছে এবং সেই মহিলাটাও নাকি লোভী, 6-7টা বিয়ে করেছে, তার একটা মেয়ে আছে, টাকার জন্য আব্দুল বাসেত বাচ্চুকে বিয়ে করেছে। অ্যাকচুয়ালি আব্দুল বাসেত বাচ্চু তো অনেক খারাপ একটা লোক, মানে সে তার ফ্যামিলি চিন্তা করে না, সে খালি মহিলাদের পিছে কিভাবে টাকা খরচ করবে সেইগুলো নিয়েই চিন্তা করে। সো এই যে 2018-এ যে আপনারা যে ভাইরাল তিশাকে দেখছেন, 2018-এ এই ভাইরাল তিশার মা তানিয়া, সে আব্দুল বাসেত বাচ্চুকে বিয়ে করে এবং 3rd নম্বর যে হাজবেন্ডটা এখন ফেসবুকে দেখাচ্ছে আপনাদেরকে, সেই হাজবেন্ডটা পর্যন্ত অ্যালাউ করেছে তার ওয়াইফকে যেন বিয়ে করে এবং টাকা নেয়। এবং এই 3rd হাজবেন্ডটা অনেক লুচ্ছা একটা হাজবেন্ড, এই হাজবেন্ডটা অনেক খারাপ, ইভেন কি তিশা এবং তিশার বাচ্চার দিকে খারাপ নজরে দেখে। এবং আব্দুল বাসেত বাচ্চু জানতো যে তানিয়ার ডিভোর্স হয়নি, তিশার মার ডিভোর্স হয়নি, তাও তিশার মাকে থাকতে দিয়েছে 3rd হাজবেন্ডের সাথে এবং 3rd হাজবেন্ডটাও থাকতে দিয়েছে আব্দুল বাসেত বাচ্চুর সাথে। আমার কথা হলো, যদি ডিভোর্স না হয় তাহলে কিভাবে থাকে? মানুষ 4টা বিয়ে করতেই পারে, তার মানে এটা না যে 2টা হাজবেন্ড নিয়ে একসাথে থাকবে, এটা তো ইসলামে অথবা আইনে নেই। এবং এই যে তিশার মা, তিশা যে দেখায় ওদের অনেক টাকা পয়সা, অ্যাকচুয়ালি ওদের কিছুই ছিল না, তারা সবকিছু করেছে এই আব্দুল বাসেত বাচ্চুর জন্য। আব্দুল বাসেত বাচ্চু সে তার ছেলেদের বলেন, তার ফ্যামিলির জন্য কোনো টাকা পয়সা দেয় না। আমরা যতটুকু বরগুনা শহরে দেখেছি সবকিছু এই তানিয়ার জন্য বলেন অথবা এই যে এখন মহিলাকে দিচ্ছে। এই আব্দুল বাসেত বাচ্চু একটা লুচ্ছা একটা বেটা, হ্যাঁ, সে কি বলবো, বরগুনা শহরে তো সবাই চেনে মোটামুটি। তো সেই ক্ষেত্রে ছি তিশা এবার মুখটা কোথাও লুকাবে বলতো না, মানে এই নেই তোদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। বন্ধুরা এখন মজার ব্যাপার আমার কাছ থেকে শুনেন, তিশার নানার নাম হচ্ছে রাজ্জাক, উনাকে অনেকে 3 স্টার রাজ্জাক নামও চেনে। এখন 3 স্টার কেন সেটা আমি জানি না, বাট আমার কাছে এই তথ্য আছে উনি ওনাকে কয়েকটা বিয়ে কয়েকবার করেছেন। বরগুনায় এক নামে চিনে রাজ্জাক মিয়ার মাইয়া, রাজ্জাক মিয়ার নাতি, বাইর করছে কি এমনে এমনে। রাজ্জাক মিয়াও তো 2য় নাম্বার বিয়া করছে, 2 মাইয়া গুমাখা, মানে পুরা খানদানি আসায় खानदानी ऐसा है। মানে তিশা তোর কয়েকটা বিয়ে, তোর মায়ের কয়েকটা বিয়ে, তোর নানারও কয়েকটা বিয়ে। রাজ্জাক মিয়াও তো 2য় নাম্বার বিয়া করছে। আর আহাত তো আছে, হ্যাট্রিক করে বসে আছে, এখন হাক করে ঘুমাইছে দুপুর বেলা। বন্ধুরা সেই হিসাবে আমরা অনেক ভালো আছি না? সবাই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবেন, সকলে বলবেন আলহামদুলিল্লাহ। এই টাইপের নোংরা, এই টাইপের জঘন্য বাতাস আমাদের পরিবারে, আমাদের আশপাশে যেন কারো গায়ে না লাগে, এইটা আমরা আল্লাহ তাআলার কাছে সবাই প্রার্থনা করি। বন্ধুরা আপন বাবা ছেলেদেরকে বাড়ি ঘর থেকে বের করে দিয়েছে, ছেলেদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা, অভিযোগ, থানা পুলিশ অনেক কিছু করেছে। বন্ধুরা শুধুমাত্র তিশার মাকে বিয়েকে কেন্দ্র করে এই বাসেত বাচ্চু তার ছেলেদেরকে কিভাবে ত্যায্য করেছে সেই সমস্ত প্রতিবেদন সবটা আপনাদের ভাই পেয়েছে। বন্ধুরা নিজেদের ছেলেদেরকে লোকজন ভাড়া করে মারধর করেছে, আপন নিজের মেয়ে যার নাম কিনা পারভিন এবং নাজদিন, তাদেরকে বরগুনা শহরে পাঠিয়ে দোকান ভাঙচুর করেছে এবং ছেলের বউদেরকে পর্যন্ত মার খাইয়েছে এই লোক। অর্থাৎ ভাই বোন যুদ্ধ, পাড়া প্রতিবেশী ক্ষুব্ধ, আর এগুলো সবকিছু হয়েছে কার জন্য জানেন? শুধুমাত্র তিশার মায়ের জন্য। তুমি এত খারাপ। বন্ধুরা অতঃপর তিশার মা সেখানে টিকতে পারেনি। তিশার মা এবং তাদের ফ্যামিলি যারা ছিলেন অবশিষ্ট, তারা সেখান থেকে রাতের অন্ধকারে পালিয়ে এসেছে, কারণ এলাকাবাসী ব্যাপারটা নিয়ে এতটাই ক্ষুব্ধ হয়ে গিয়েছিল। বন্ধুরা ওপেন লুচ্চামি বোঝেন, আমার কাছে এমন তথ্য আছে এরা বিয়ের আগে লুচ্চামি করতো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, বরগুনা শহর থেকে যারা আসলে পালিয়ে এসেছে, এটা তো আপনারা এতদিন মুখে মুখে শুনেছেন তাই না, বাট আজকে প্রমাণ সহকারে রেকর্ডিংটা সব এখানে শোনেন। মেইন কাহিনীতে আসি, এই যে তিশা আছে, তিশার মা, ওদেরকে ওদের ক্যারেক্টারের জন্যই বরগুনা থেকে বের করে দেওয়া হয়েছে। ওরা বিভিন্ন লোকের সাথে ঘুমাইতো এবং বিভিন্ন লোককে ধরতো, যারা বড় লোক আছে, মার্চেন্ট পার্টিজ আছে, তাদেরকে ধরতো, তাদেরকে ধরে টাকা পয়সা খাইতো, ঘুমাইতো। ইভেন কি তিশার মা তানিয়া আব্দুল বাসেত বাচ্চুর সাথে তিশার সাথে ঘুমাইতে দিচ্ছে। ভীষণ একটা খারাপ মহিলা। এরকম মহিলাদের জন্য সমাজ নষ্ট হয়। আমি এই কথাগুলো কেন বলছি, যেন আরো সমাজের লোকরা এগুলা থেকে রক্ষা পায়। এগুলা সমাজের জন্য ভালো না। এবং তিশার মা, তিশা যা করছে এবং তিশার মার মতন যেই মহিলাগুলা করবে, আমি চাই আইনে এটা বিচার হোক।
বন্ধুরা এই মানুষগুলো যদি আমাদের সাথে কানেক্ট না হতো না, রেকর্ডিং যদি আমাদের কাছে না পাঠাতো, তাহলে কি আপনারা সবাই এগুলো জানতে পারতেন? আমরা কি জানতে পারতাম? কখনোই জানতে পারতাম না। শুধু বন্ধুরা এখানে তো শেষ না, তিশা এবং তিশার মায়ের সম্পর্কে কি বলছে সেই মহিলা, সেটা সবাই এখানে শোনেন। ওকে, আমি তিশা এবং তিশার মার ব্যাপারে একদম শর্ট স্টোরির মধ্যে শেষ করব। তিশার মা এবং তিশা ভালো না, যেহেতু ওদেরকে বরগুনা শহরে সবাই চিনে এবং তিশার মাকে বলতে গেলে এক নামেই চিনে, 3 স্টার রাজ্জাকের মেয়ে তানিয়া। এবং সিল মারা একটা মহিলা, সে বলতে গেলে সে খালি কিভাবে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা মেরে খাবে সেইগুলা চিন্তা করে। এবং এই যে 3rd নাম্বার হাজব্যান্ডটা, সেই 3rd নাম্বার হাজব্যান্ডটাই বেশিরভাগ তিশার মাকে অ্যালাউ করেছে। একটা হাজবেন্ড কিভাবে অ্যালাউ করে আমি এগুলো বুঝি না। ছি 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 মানে বিয়ে তো করেছেই, তাছাড়া এদের নানান টাইপের কুকীর্তি। মানে এমন কোন ছেলের পুরুষ মানুষ নাই যাদের সাথে কিনা তিশার মা থাকে নাই। ইভেন কি তিশার মা তানিয়া আব্দুল বাসার বাচ্চুর সাথে তিশার সাথে ঘুমাইতে দিচ্ছে। নাউজুবিল্লাহ কইলেন না। শুধুমাত্র ঘটনা তো বন্ধুরা এখানে শেষ না। अब क्या मैं तुम्हें और भी कुछ देना चाहता हूँ। বন্ধুরা বরগুনার লেকের পারে কি হয়েছিল? ও মুরাল্লা, এই কি অবস্থা! বাচ্চু মিয়ার নামে যে সবাই যে বলতাছে যে বাচ্চু মিয়া খারাপ খারাপ, কোন বাচ্চু মিয়া? ও আচ্ছা আচ্ছা, আমি একদিন লেকের সামনে দোকানে গেছিলাম, যাওয়ার পর দেখি কি বাচ্চু মিয়া চেয়ারের মধ্যে বসা। ওহন বাচ্চু মিয়া চেয়ারের মধ্যে বসার, বাচ্চু মিয়ার বউ, বড় বউ ইসে বসা, দোকানে বসা, সবাই পাগলের মতো ছবি দেখাইতেছে। তানিয়ায় ওই বাচ্চু মিয়ার লগে মিটমিটাই হাসতাছে, ওইটা যে বাচ্চু মিয়া যে এই আকাম গুলা করতেছে। বন্ধুরা মূলত বাচ্চাকে বিয়ের কারণ হচ্ছে এটাই, সম্পত্তির লোভ, টাকা পয়সার লোভ। এবং আপনাদেরকে আমি এটাই বলে দিই, যেহেতু তিশার মাকে বিয়ে করাকে কেন্দ্র করে বাচ্চার সাথে তার ছেলেদের সম্পর্ক অনেকটা নষ্ট হয়ে যায়, সেই মোতাবেক বাচ্চা এই টাইপের আশ্বাস দিয়েছিল তিশার মাকে স্থাবর যত সম্পত্তি আছে তার সবটাই তিশার মায়ের নামে লিখে দিবে। বাট তেমনটা শেষমেশ কিছুই হয় নাই, লাস্টে ধরে দিয়েছে কাঁচকলা। এবং সেই সাথে এমন একটা কথা আমি শুনেছি বন্ধুরা, মানে যে জিনিসটা তিশা কিংবা তিশার মা যদি শোনে, যদি রাজি হয়, হিটলার ভাই আমার জোর করে কিছু করতে হইব না, আমি রাজি। তাহলে বাচ্চা বলেছিলেন যে সমস্ত সম্পত্তি লিখে দিবে। ইভেন কি তিশার মা তানিয়া আব্দুল বাসার বাচ্চুর সাথে তিশার সাথে ঘুমাইতে দিচ্ছে। ভীষণ একটা খারাপ মহিলা। এরকম মহিলাদের জন্য সমাজ নষ্ট হয়। বন্ধুরা সেটা আমি আর এখানে উচ্চারণ করতে চাচ্ছি না, আপনারা সবাই কথাটা বুঝে নিন। বন্ধুরা বাচ্চা মূলত তিশার মাকে হিসেবে ধরতে গেলে ধোকা দিয়েছে, যেটা কিনা দেওয়ার কথা ছিল সেটা দেয় নাই। বাট আপনাদেরকে আমি এটা বলে দিই যে তিশার মা মোটামুটি 5-7 বছরে যথেষ্ট টাকা পয়সা বাচ্চার কাছ থেকে হাতিয়ে নিয়েছে বিভিন্ন ভাবে। বন্ধুরা তার মধ্যে কিছু চেক কিংবা কিছু ব্যাংকের লিস্ট আমার হাতে এসে পৌঁছেছে। বন্ধুরা ইউটিউবের গাইডলাইনের জন্য এখানে সম্পূর্ণ ডকুমেন্ট, এখানে 50,000, 75,000 এরকম ভাবে কয়েকবারে বাচ্চার কাছ থেকে নিয়েছে। একবার 75,000 টাকা নেওয়া হয়েছিল হ্যাং হুন্ডা বাবদ। বন্ধুরা হ্যাং হুন্ডাটা অ্যাকচুয়ালি কে কিনেছিল কিংবা কার জন্য নেওয়া হয়েছিল সেইটা এখনো পর্যন্ত আমি বুঝলাম না। আর শুধু ঘটনা তো এখানে শেষ না বন্ধুরা, যখন ওনাদের ডিভোর্স অথবা ছাড়াছাড়ি হয়ে যায়, তখন সেই যে দেনমোহরের 5 লক্ষ টাকা সেটাও তিশার মাকে দেওয়া হয়েছিল। এবং সেটার বাবদ একটি ডকুমেন্ট অর্থাৎ স্বীকারোক্তিনামা আমার কাছে এসে পৌঁছেছে। এখানে আপনারা সবাই দেখতেই পাচ্ছেন যে তিশার মা এখানে সাক্ষ্য দিয়েছে যে 5 লক্ষ টাকা আমি বুঝিয়ে পাইলাম। বন্ধুরা দেখে আপনাদের হাসি লাগতেই পারে কিংবা আপনাদের দেখে এটা মনে হতেই পারে যে এটা তানিয়া কম, অনিয়া বেশি মনে হচ্ছে, তাই না? বাট কিছু করার নেই, এগুলোই হচ্ছে ওনাদের শিক্ষাগত যোগ্যতা। তো সেই ক্ষেত্রে ভাবেন, যার মা কিনা এইভাবে বাংলায় তানিয়াকে অনিয়া বানিয়ে লিখে, তার মেয়ে তো তালিবশকে দন্তাস আর দন্তাসকে তালিবশ বানাবে, তাই না? ইটস এ ফ্যাক্ট। अरे मुझे चक्कर आने लग गया। বন্ধুরা ঘটনা এখনো শেষ না, আপনাদেরকে আমি এটাও জানিয়ে দিই, বরগুনা শহরে বাসেত বাচ্চুর কিছু প্লট ছিল যেগুলো কিনা চড়া দামে বিক্রি হয়েছে। এবং সেই সমস্ত প্লটের টাকা বাসেত বাচ্চুর যে 2 মেয়ে আছেন বন্ধুরা, পারবিন এবং নাজদিন, এখানে আপনারা সবাই দেখতেই পারছেন। মাঝখানে টাকা লাগে সেটা আমি জানি না। বন্ধুরা সেই সমস্ত প্লটের টাকা তারা তাদের বাবার কাছ থেকে নিয়ে নেয় এবং নিয়ে এটা বলে যে আমরা ব্যাংকের মাধ্যমে সমস্ত টাকা কয়েকবারে পরিশোধ করে দিব। বন্ধুরা যখন তিশার মায়ের সাথে বাসেত বাচ্চা রানিং সংসার করছিল, তখন তাদের মেয়েরা 4 বারে 35 লক্ষ টাকা তাদের বাবার কাছে পাঠিয়েছিল। কিন্তু 5 বারের বেলা তারা টাকা পাঠায়, তারা টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে। এখন এসা কিউ, কারণ তাদের কাছে এটা মনে হয়েছে যে তাদের বাবা তাদের সাথে আগের মতো আচরণ করছে না। তারা এটা রিয়েলাইজ করতে পারছে যে তাদের বাবার মধ্যে বিশাল পরিবর্তন ঘটেছে। এখন এটা আপনারা সবাই সংক্ষেপে
কি বুঝেন? কি বন্ধুরা, যার সাথে সংসার করেছিল সে তো একটা ট্রেনিং প্রাপ্ত মানুষ, সে সম্পত্তির লোভে বিয়ে শাদী করেছে না, এবং সেই সাথে আপনারা সবাই এটা গেস করতেই পারেন হয়তো বা কোথাও না কোথাও ব্ল্যাক ম্যাজিকের একটা আসার তখনই বাসেদ বাচ্চুর উপর হচ্ছিল, এবং দ্যাটস ওয়াই তখনই তার মেয়েরা তাকে টাকা পাঠানো বন্ধ করে দেয়। বন্ধুরা, বাসেদ বাচ্চু যেহেতু অনেক টাকাওয়ালা মানুষ ছিল, বিভিন্ন মহিলারাই বিভিন্ন মেয়েরা তাকে বিয়ে করতে চাইতো শুধুমাত্র সম্পত্তির লোভে। তো সেই ক্ষেত্রে যদি আমরা এখান থেকে একটু দেখতে যাই যে বাসেদ বাচ্চুকে হয়তো বা মাল্টিপল ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, আর সেই কারণে তিশার মায়ের ব্ল্যাক ম্যাজিক বাসেদ বাচ্চুর উপর খুব একটা এফেক্ট ফেলতে পারে নাই। বাট তিশার মা কিন্তু প্রয়াস করেছে, চেষ্টা করছে যে মোটামুটি সবকিছু হাতিয়ে নেওয়ার, বাট পারে নাই, সে ব্যর্থ হয়েছে। কিন্তু ওই যে 4 35 লক্ষ টাকা, বন্ধুরা এটা শিওর তখন তিশার মা কিছু টাকা হলো হাতিয়ে নিয়েছে, আর সেই কারণে তখন তার মেয়েরা টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে। এখন বন্ধুরা মজার ব্যাপার হচ্ছে এটাই, এগুলো তিশার মা অভিযোগ করেছিল বাসেদ বাচ্চুর ছেলেদের বিরুদ্ধে, ঠিক আছে, এবং বাসেদ বাচ্চু নিজেও বন্ধুরা এই সমস্ত অভিযোগ একটাও প্রমাণিত হয় নাই, পুলিশ তদন্ত করে কোনো কিছু পায়নি। রিজন ছিল এটাই যে তিশার মাকে বিয়েটা যে করেছে সেটা বাসেদ বাচ্চুর ছেলেরা কখনো মেনে নিতে পারেনি। কিন্তু বন্ধুরা একটি কাবিননামা আমার কাছে এসে পৌঁছেছে যেখানে কিনা ঢাকা, পুরান ঢাকা ওয়ারি সেখানকার ঠিকানা দেওয়া। ইহা সত্য। এখন এইটা কেন বন্ধুরা, আমার কাছ থেকে আসল কাহিনী শোনেন। ঢাকা শহরে যখন ওরা চলে আসছে বরগুনা থেকে পালিয়ে কিংবা পেদানে কে হোয়াটএভার যেটা হোক, তখন এরা কিছুদিন ওয়ারের আশপাশে কিংবা ঢাকার মধ্যে পুরান ঢাকার আশপাশে কিছুদিন ভাড়া ছিল, এবং এইটা হচ্ছে সেই কাজী অফিসের অ্যাড্রেস যেটা কিনা আপনারা সবাই এখানে দেখতেই পারছেন। তো সেই ক্ষেত্রে তিশা কি মনে করো, আমাদেরকে ওয়ারিতে গিয়ে বিয়ে করাইছো, তোদের উপর এ পর্যন্ত যা করেছিস লালা থাই লজ্জা লাগা দরকার, এরপরও তোরা ক্যামেরার সামনে মুখ কিভাবে দেখাস বলতো? আর বন্ধুরা তিশার মা এই সমস্ত ব্যাপারে নিয়ে আবার প্রোটেস্ট করে। 4-5 জায়গায় তিশার মার বিয়ে হয়েছে, তিশার 4-5 জায়গায় বিয়ে হয়েছে, এরা কিভাবে সোশ্যাল মিডিয়া আসে, কিভাবে মুখ দেখায়? আচ্ছা, আপনি কি 4-5 জায়গায় বিয়ে হয়েছে প্রমাণ দিতে পারবেন? বলেন, প্রমাণ দেন। 8 বছর লিভিং এ থাকলে 10 বছর একটা বাচ্চা আমার কিভাবে আসলো? আবার বলেন বাচ্চাটা তার না, আবার বলেন স্বামী তার না। তাহলে স্বামী যদি তার না হয় আপনারা প্রমাণ দেন, আপনারা প্রমাণ দেন। মিডিয়ায় এরকম ভিডিও জগতে আয়সা এরকম একটা কথা বলা যায়? তাহলে তো আমি বলতেই পারতাম তিশার স্বামী এক ঘরের, তাহলে তো এই কথাটা আমি বলতে পারতাম। কারণ সে জন্ম দেয় না, তার কথা কেন বলবো? যে জন্ম দিচ্ছে তার কথাই বলছি। আমার সংসারের বয়স অনেক বছর, প্রায় 20-21 বছর, তার চেয়ে বেশি হবে, তার চেয়েও বেশি হবে। আমি যদি এখন তোমাদের কাবিননামাটা দেখাই এত বছর আগের, অবশ্যই কাবিননামা বের করা যাবে। আমি যদি তোমাদেরকে দেখাই, আন্টি আপনি এগুলো করেছেন, এগুলো তো আর ঠেকে রাখার মতো না, তাই না? বন্ধুরা অনেক কথা বলতে পারেন যে ভাইয়া হয়তো বা এমনিতেই সম্পর্ক, বন্ধুরা এমনিতেই সম্পর্ক হলে কেউ কাকে পরিমণি বলে ডাকে না, বুঝেন নাই? আর এই টাইপের ঘনিষ্ঠ ছবি কেউ কারোর সাথে কখনোই তুলে না যদি এমনিতেই সম্পর্ক হতো। আর যখন কিনা কাবিননামা আমাদের হাতে, মানে যখন মেয়ে বিবি ছিল রাজি, তখন কি করবে আর কাজী, বুঝেন নাই? প্রমাণ ছাড়া তো আমরা ভিডিও বানাই নাই, তাই না? লজ্জা লাগা দরকার, তোরা এক বালতি পানির মধ্যে ডুবা থাক। বন্ধুরা আপনাদেরকে আমি এটা বলে দিই, বাসেদ বাচ্চুকে ডিভোর্সের কারণ হচ্ছে এটাই, সানিমের বাবাকে আমাদেরকে ক্যামেরার সামনে দেখাবে এবং দ্যাটস ওয়াই পরবর্তীকালে বাসেদ বাচ্চুকে তিশার মা ডিভোর্স দিয়ে দেয়, কারণ কোনো কিছু তো পায় নাই যেমনটা কিনা আশা করেছিল, তাই না? কিন্তু বন্ধুরা আপনাদেরকে আমি এটা বলে দেই, ডিভোর্সের পরও তিশার মা একবার বরগুনা গিয়েছিল এবং তখনও সেখানে গিয়ে বাসেদ বাচ্চুর সাথে তিনি ছিলেন। শুনতে খারাপ লাগলো, লজ্জাজনক হলো, ব্যাপারটা সত্য। আর এরা হচ্ছে সেই ফ্যামিলি। কিন্তু বন্ধুরা ঘটনা এখনো শেষ না। তিশার মায়ের সাথে বাসেদ বাচ্চুর ডিভোর্স হয়েছে, তাতে কি হয়েছে? বাসেদ বাচ্চু কি সিঙ্গেল থাকবে? না, পুইরার তেজ অনেক, সে এবার ফাতেমা নামের আরেক মহিলাকে বিয়ে করেছে। বন্ধুরা এখন স্ক্রিনে আপনারা যাকে দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে ফাতেমা আক্তার। উনি হচ্ছেন বরগুনা অধিবাসীর একজন মহিলা, যিনি কিনা প্রথমে সিকান্দার নামের একজন ব্যক্তিকে বিয়ে করেছিলেন। বাট সিকান্দারের সাথে ফাতেমা আক্তারের সংসার বেশি দিন স্থায়ী হয় নাই, তারপর সেখানেও ফাতেমা আক্তারের ছাড়াছাড়ি হয়ে যায়। তারপর সে বিয়ে করেন বরগুনার স্থানীয় দাখিল মাদ্রাসার কোন শিক্ষক বাবুল মাস্টারকে। বন্ধুরা বাবুল মাস্টারের সাথে ফাতেমা আক্তার প্রায় 11 বছর সংসার করেছেন। 11 বছরের দাম্পত্য জীবনে তারা মোটামুটি সুখী ছিলেন। বন্ধুরা 11 বছর পর বুঝতেই পারছেন প্রত্যেকটা সংসারে অশান্তি, ঝগড়া ঝাঁটি, ঝুট ঝামেলা হতেই পারে, তাই না? প্রত্যেকটা সংসারে বন্ধুরা ঝগড়া ঝাঁটি হয়ে থাকে। তো তখন এক পর্যায়ে বাবুল মাস্টারকে ছেড়ে ফাতেমা আক্তার তার বাবার বাড়িতে চলে যান। বন্ধুরা এই বিষয়ে আব্দুল জব্বার ওরফে পেদা, যে কিনা সেখানকার মাদ্রাসার দপ্তরি, সে বলেছেন যে ফাতেমা এবং বাবুল মাস্টারের সম্পর্কটাকে তারা অনেকবার বিচারের মাধ্যমে মীমাংসা করে সমাধান করার চেষ্টা করেছিলেন। বাট ফাতেমা সাফ সাফ জানিয়ে দিয়েছে যে সে আর বাবুল মাস্টারের সাথে সংসার করবে না। তো অতঃপর সেখানকার স্থানীয় মুরব্বি যারা ছিলেন, যারা কিনা সেখানকার দোকানদার, তারা সবাই সেখানে সালিশ বসে একসাথে বসে এটা ডিসাইড করেন যে ফাতেমাকে 3 লক্ষ টাকা দিয়ে বাবুল মাস্টার ছেড়ে দিবেন। বন্ধুরা এখানে মজার ব্যাপার হচ্ছে এটাই, বন্ধুরা যেদিন সালিশ হবে সেখানে ঠিক তার আগ মুহূর্তে সেখানে পুলিশ কোথা থেকে যেন এসে হাজির হয়ে যায় এবং মাদ্রাসার ফ্রন্টের গেট দিয়ে পুলিশ প্রবেশ করে। বন্ধুরা শুনলে হাসি পাবেন সবাই, পেছনের দরজা দিয়ে বাবুল মাস্টার খেত দিয়ে দৌড়ে লুঙ্গি তুলে পালিয়ে যায়। এবং তার থেকে আশ্চর্যের ব্যাপার হচ্ছে এটাই যে বাবুল মাস্টারকে তারপরে সে অঞ্চলের কখনো দেখা যায় নাই। সে পুলিশের ভয়ে কোথায় যেন চলে গিয়েছে, তার ফোন সিম সবকিছুই বন্ধ। এখন বন্ধুরা কাহিনীর মধ্যে এখানে আছে টুইস্ট। বন্ধুরা এলাকাবাসী কিংবা সেখানকার স্থানীয়রা তখন এটা বুঝতে পারে না
নাই যে পুলিশটা কে বা কাহারা চিপা চাপা দিয়ে পাহারা সেখানে পাঠালো। বাট তার কিছুদিন পরে যখন আব্দুল বাসেত বাচ্চুর সাথে ফাতেমা আক্তারের বিয়ে হয়, তখন সে অঞ্চলের সবাইটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে যে এগুলো সব আব্দুল বাসেত বাচ্চুরই চাল, এবং ফাতেমা সে লোভে পড়েই বাবুল মাস্টারকে ছেড়ে দিয়েছে শুধুমাত্র টাকার লোভে। তো সেই ক্ষেত্রে বন্ধুরা ভাবেন 11 বছরের সংসার মানুষ, মহিলাটা কতটুকু জঘন্য হলে শুধুমাত্র টাকার সম্পত্তির লোভে 11 বছরের সংসার শেষ করে দিয়েছে। ভাবেন বন্ধুরা বর্তমানে দুনিয়াতে যা হচ্ছে কি বলবো, জাস্ট শেমনীয়, লজ্জা লাগা দরকার। বন্ধুরা যতটা আমার কাছে এখন নিউজ আছে, এই আব্দুল বাসেত বাচ্চু ওরূপে পাঁচ বাচ্চু সে এখন বর্তমানে আমেরিকাতে তার মেয়েদের কাছে আছে, আর তার ছেলেরা এখন বর্তমানে বরগুনাতে আছে। তার মধ্যে আব্দুল বাসেত বাচ্চুর যে ছোট ছেলে আছেন আবুল কালাম আজাদ, সে ব্রাইট এন্ড ডিজিটাল সাইনের মালিক। আর তিশার মাকে তো বর্তমানে আপনারা সবাই দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে হিজাব পরে ঘুরে, খুব ভালো লাগে। বাট অতীতে এগুলো করে আসছে যেগুলো কিনা প্রমাণ সহকারে আপনাদের মাঝে আপনাদের ফ্যাসকে তুলে ধরতে বাধ্য হলো। তো বন্ধুরা সবকিছু দেখার পর, সমস্ত প্রমাণ পাওয়ার পর আপনাদের এই সমস্ত ব্যাপারে কি মতামত সেগুলো সবাই কমেন্ট করে জানাবেন। আর নতুন যারা এখানে আছেন তারা সবাই কিন্তু মনে করো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে ভাইটির পাশে কিন্তু সবাই থাকবেন। আর ভিডিওতে কিন্তু মনে করো অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। তো বন্ধুরা এখনকার মতো ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।